তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এর তরজমা হচ্ছে ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয় এবং সে ধ্বংস হয়ে গিয়েছে, তার ধন সম্পদ সন্ততি কিছুই কাজে আসলো না। আবু লাহাব এবং তার স্ত্রী জাহান্নামের আগুনে জ্বলবে। কোন আগুনে জ্বলবে? জাহান্নামের আগুনে। ফতুয়াকার, ফতুয়াকার আল্লাহর, আল্লাহই জবাব দিয়েছে। মুসলমান আব্বাজি আমার, আমার রাসূলুল্লাহ বলে আঙ্গুল আমার উপর আপনি তুলেছেন, এই আপনি বললেন আমি ধ্বংস হয়ে গিয়েছি। না 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 না, এর জবাব আল্লাহ দিয়ে দিয়েছে তুমি ধ্বংস হয়ে গিয়েছো, তোমার কোনোটাই কাজে আসবে না। আবু লাহাব যদিও নবী মানছিল না বাবা, কিন্তু নবীর কিছু মুজিজা দেখে তার মাথা আর কাজ করে না, কারণ নবী যেটা বলে দেয় সেটাই হয়ে যায়। সুবহানাল্লাহ, আমার নবী যেটা বলে দেয় সেটাই হয়ে যায়। মন খারাপ করে বাড়িতে আসলো, স্ত্রী বলছে কি ব্যাপার গো, কি ব্যাপার হয়েছে আজকে মনটা বড় খারাপ কেন? বলে কি আর বলবো, সাফা পর্বতে ওয়াজ করেছে, মুহাম্মদ আমাকে বলেছে আমি নাকি ধ্বংস হয়ে যাব। স্ত্রী বলছে এরকম কথা? ওই মুহাম্মদকে টাইট করার বুদ্ধি আছে। দেখবেন কিছু কিছু স্ত্রী আছে বাড়িতে সংসারে আলো করে, আর কিছু কিছু স্ত্রী আছে বাড়িতে নষ্ট করে। করে কি করে? জি হ্যাঁ, শেষ করে দেয়। সঙ্গে সঙ্গে আবু লাহাবের স্ত্রী বলছে মুহাম্মদের এত বড় সাহস, এত বড় সাহস যে আপনার উপরে এরকম কথা বলেছে। টাইট করা বুদ্ধি আছে। বলে কি টাইট করবেন, কি হবে, কিভাবে টাইট করা যাবে? বলে কেন তুমি জানো না আমাদের দুটো ছেলে, একটার নাম উকবা, একটার নাম উতাইবা, আর মুহাম্মাদের দুটো বেটি, একটার নাম উম্মে কুলসুম, একটার নাম রোকেয়া। আর এই দুটোকে দিয়ে আমাদের দুই বেটার সঙ্গে বিবাহ হয়েছে, এখনো দুই বউকে তালাক দিয়ে দাও, মুহাম্মদ টাইট হয়ে যাও। এখনো তালাক দিয়ে দাও, সঙ্গে সঙ্গে মুহাম্মদ টাইট হয়ে যাবে, আর এর বিষয়ে কোনো কথা বলবে না। হ্যাঁ ঠিক কথা বলেছো। বেটা দুটোকে ডাক দিল, এই এদিকে আয়। বেটা দুটোকে বলে আবু লাহাব বলছে আমি যেটা বলছি তাড়াতাড়ি কর। কি বলছেন বাবা বলেন? বলে এখন এই দুই ভাইয়ে মুহাম্মদের দুই বেটিকে তালাক দিয়ে দেয়। কি দোষ করলো তারা? আবু লাহাব আগে বলছে তুই আমার বেটা না আমি তোর বাপ রে, তুই আমার বাপ না আমি তোর বাপ। রেগে আছে তো পাটি, সহ্য হয় না। তো বলছে আপনি আমার বাবা। আমি বাপ হয়ে হুকুম করছি, কর তাড়াতাড়ি। কি হয়েছে? বলে এই ঘটনা ঘটেছে, দুই বেটাই দুই বোনকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বেটিকে তালাক দিল। কিন্তু জানেন বাবা, যখন রোকিয়াকে তালাক দেয়, রোকিয়ার স্বামী আমার রাসূলকে খারাপ গালি দিয়ে তালাক দিয়েছিল, মুখ দিয়ে খারাপ কথা বলেছিল। তবে যারা শোনো নওজোয়ান, যাদের বাড়িতে স্ত্রী আছে, যদি সংসারকে ঠিক রাখতে চান, আপনার স্ত্রীকে একটা চড় দেবেন, স্ত্রী আপনার ভাত খাবে। আপনার স্ত্রীকে কাপড় দেবেন না, অত্যাচার করবেন, তবু আপনার স্ত্রী ভাত খাবে। কিন্তু ওই স্ত্রীকে যদি মা বাবার বিষয় নিয়ে কথা বলেন, তো মুখে ঝাঁটা মেরে পালাবে। ওই স্ত্রীকে যদি মা বাবার ব্যাপারে কথা বলেন, তো আপনার বাড়িতে খাবে না, থানা কোর্ট অনেক কিছু করে দেবে। এরকমটাও হচ্ছে না বাবা? রোকেয়াকে যখন তালাক দেয়, রোকেয়ার স্বামী আমার নবীকে খারাপ কথা বলে তালাক দিয়েছে। উম্মে কুলসুম আর রোকেয়া দুই বোনে আমার রাসূলের দরবারে হাজির। আব্বা হুজুর, আমার দুই বোনকে তালাক দিয়ে দিয়েছে। অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফার বুঝতে আর অসুবিধা হলো না। ও বেটি, ইন্নাল্লাহ মাস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবুরকারীদের সঙ্গে আছে। আমার আল্লাহ পাক রুজির ব্যবস্থা করে দেবে। আমার দয়ার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার কথা শুনে উম্মে কুলসুম বাবা চুপ হয়েছে, কিন্তু রোকিয়ার পানি আপনার শুকায় না। রোকিয়া কান্না করে যায়। আমার নবী বলে বেটি কেন কান্না করতেছো, কারণটা জানতে পারি? রোকেয়া বলেছিল আব্বা হুজুর, আমাকে তালাক দিয়েছে, আমার মনে কোনো আফসোস নাই, দুঃখ নাই, আমার মনে কোনো দুঃখ নাই। তবে আপনাকে গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, যেটা আমি মুখ দিয়ে বলতে পারি না। তার ব্যথায় ব্যথিত হয়ে আমি রোকেয়ার চোখের পানি থামে না।
এতটাই গালি দিয়েছে। ব্রাদার ব্যবস্থা আমার আল্লাহ পাক করছে। আঙ্গুল তুলেছিল বাপ আবু লাহাব, আল্লাহ পাক ফতুয়া দিয়ে বলে দিল আবু লাহাব ধ্বংস। গালি দিয়েছে আবু লাহাবের বেটা নবী মুহাম্মদকে। আমার আল্লাহ পাক বলে বোনের বাঘ তুই তৈরি হয়ে যা, তুই তাড়াতাড়ি করে তৈরি হয়ে যা, কারণ বোনের বাঘ আমার রসুলকে চিনেছে, বোনের বাঘ রসুলকে প্রেম করেছে, বোনের হরিণী রসুলকে প্রেম করেছে। রমজানি টুলের মুসলমানেরা শোনা মানে কলিজার টুকরা, শোনা যাও রাতের বেলা বাবা ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে এইদিকে আবু লাহাবের মাথায় চিন্তা উঠে গেল। ও বলেছে আমি তো শেষ হয়ে গেলাম, আমার ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, তাই বেটাকে আর এই জায়গায় রাখা যাবে না, বেটাকে বাইপাস করে বাইরে পাঠিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক বলে কোথায় পাঠাবি পাঠা, কারণ আমি আল্লাহ পাক বাঘ পাঠিয়ে দিয়ে তোর বেটাকে গিলিয়ে দেব। আমি আল্লাহ বাঘ পাঠাচ্ছি, তুই পাঠা কোথায় পাঠাবি? কাফেলা সাজা হলো বাবা, কাফেলা সাজিয়ে নিয়ে যায়। চলতে চলতে পথ অন্ধকার হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। আর যখন রাত হয়ে যাবে এবার শুয়ে যাবে সবাই, এবার সবাই শুয়ে আছে, মাঝখানে আবু লাহাবের বেটাকে শুইয়ে রেখেছে। বলুন তো বাবা বাঘ কি খেতে পছন্দ করে? মাংস খেতে পছন্দ করে বাঘ, তাই না? এবার একটা বাঘ যদি এখানে ঢোকে আগে কাকে খাবে? ওই যারা পিছনে আছে ওকে তো আগে খাবে। ওগুলো খেতে খেতে যদি পেট না ভরে তারপর আমাকে খাবে, নাকি বলেন? কিন্তু যাকে সামনে পাবে বাঘ তাকেই খাবে। খুব ধ্যান দেবেন। এই ওয়াজের মধ্যে দুটো পয়েন্ট দেওয়ার জন্য আমি ওয়াজটা ধরলাম। একটু ধ্যান দিলে আশিকে মুস্তাফা হবেন, একটু ধ্যান দিলে নবীর প্রেমে থাকবেন, একটু ধ্যান দিলে সর্বদাই রাসূলের জিকির করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধ্যান দেন এই টপিকের মধ্যে, কারণ জীবনী আপনারা শুনেছেন জানেন। আমি পার্ট টু পার্ট যদি জীবনী ধরি একের পরে এক চলে যাবে। তবে আমি একটা জিনিস এই জায়গায় বোঝানোর জন্য, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যতগুলো কথা শুনছেন, অনেকে নবীর উপর আঙ্গুল তোলে কে তোলে না? জি হ্যাঁ, নবীকে গালি দিচ্ছে কি দিচ্ছে না? নবীকে মরা বলছে কি বলছে না? বলছে। কোথায় বলছে? সোশ্যাল মিডিয়ায় বলছে। সামনাসামনি টাইগারের সঙ্গে বসতে পারে না। আচ্ছা আপনারা বলুন তো আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। সবাই বলুন জিন্দা। বলে কেন? বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আকীদা, সুন্নি জামাতের সেটা আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ও মায়েদেরকে বলো মা সামনে একটু এগিয়ে আসেন, অনেক মা আসবে আলহামদুলিল্লাহ, প্যান্ডেলও খুব শানদার হয়েছে। মায়েদেরকে বলবে একটু টুকটুক করে আগে বেরিয়ে আসেন, নাহলে একটা রাস্তা ছেড়ে দেন, যারা পিছনে আসবে আগে এসে বসে যাবে। ফাঁকা রাখবেন না, ফাঁকা রাখবেন না, তাহলে আপনারা অসুবিধা হবে। অনেক মায়েরা আসবে আমি জানি। আর আমরা তো সবাই আশিকে মুস্তাফা নবীর দিওয়ানা। এখানে একটা ছন্দ বলে দেই, দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, রমজানি টোলা থেকে আমরা যাব মদিনা। আহা, সুবহানাল্লাহ। কে কে যাবে হাত উঠিয়ে বলেন না? ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। মদিনা নসিব করুন। আমি এই দুটো ছন্দ নতুন একদম টাটকা। দিল্লি বোম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, রমজানি টোলা থেকে আমরা যাব মদিনা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় যে না বসবে ভালো অন্তরখানি তার কালো। জোরে বলো সুবহানাল্লাহ। তোমায় যে না বসবে ভালো অন্তরখানি তার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে মন হয় নূরের আলো। ভেরি ভেরি বিউটিফুল তোমারি নূরি শামা, চাহত আমার পূরণ করো একবার দিতে চুমা। আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। বলছিলাম বাবা ওই রাসূলুল্লাহর কথা, যেই রাসূলুল্লাহকে গালি দিয়েছিল আবু লাহাবের বেটা, রাত্রি বেলা ঘুমিয়ে আছে, এমনই অবস্থায় বাঘ আপনার চলে এসেছে। বাঘ এবার মুখ শুনতে শুরু করেছে। কেন মুখ শুনছে? বলে নবীকে যে গালি দিয়েছে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, আর যারা গালি দেয়নি তাদের মুখ দিয়ে সুগন্ধ বের হবে। বাঘ শুনতে 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 মাঝখানে পর্যন্ত চলে গেছে। যেই বেটা আবু লাহাবের
বেটা গালি দিয়েছিল সেই মুখ দিয়ে বাবা দুর্গন্ধ বের হয়ে আসে। বাঘ বুঝতে অসুবিধা হলো না, আবু লাহাবের বেটাকে সঙ্গে সঙ্গে খেয়ে নিল। আমার বলার উদ্দেশ্য হলো এটাই, জীবনে যতদিন বেঁচে থাকবেন নবীর উপর আঙ্গুল তুলবেন না। জীবনে যতদিন বেঁচে থাকবেন এই মুখ দিয়ে কখনো নবীকে গালি দেবেন না। আর এই মুখ দিয়ে গালি দিলে আপনার মুখে দুর্গন্ধ হবে। আর নবীর শানে দরুদ সালাম পড়লে, নবীর জিকির করলে সর্বদাই এই মুখে সুগন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর এবার শত্রু হয়ে গেল আবু লাহাব, উকবা সাহেবা, আবু জেহেল একটা গুপ্ত মিটিং করলো মুহাম্মদকে কিভাবে মারা যায়। এই মুহাম্মদ তো দিন দিন বেড়ে যায়, কারণ মুহাম্মদের দরবারে যারাই হাজিরি দেয় তারাই কলেমা পড়ে বাবা মুসলমান হয়ে যায়। এদের ডেমাকার কাজ করে না। আপনার এদের মাথা খারাপ হয়ে গিয়েছে। গোল মিটিং করে নিল। গোল মিটিং করে নেওয়ার পরে আবু জেহেল বলেছিল এই মুহাম্মদকে আমি মারবো। এই মুহাম্মদ যখন কলেমার দাওয়াত দিতে আসবে ঝোপের মধ্যে লুকিয়ে থাকবো, আমি একটা পাথর তার মাথাতে মেরে দেব, মাথাটা তার ফেটে যাবে, আর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে আসবে না। সঙ্গে সঙ্গে আবু লাহাব বলেছিল তুমি যদি মুহাম্মদের এই কাজটা করতে পারো তোমাকে 100টা উট ইনাম দেওয়া হবে। আবু জেহেল বড় খুশি। গোল মিটিং হয়ে গেল। রাত্রি বেলা হওয়ার পরে সকাল বেলা ঝোপের মধ্যে লুকিয়ে আছে দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গুটি গুটি পায়ে আপনার বের হয়ে আসতেছে। ওই তৎকালীন যুগে বাবা কুয়া ছিল, আর ওই কুয়াতে পানি আনার জন্য হামজার বাড়িতে একটা দাসী ছিল। ওই দাসীটা পানি আনার জন্য কুয়াতে গেল। কুয়াতে যাচ্ছে পানি আনার জন্য। রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে আপনার বেরিয়ে আসতেছে দাওয়াত দেওয়ার জন্য। ঝড়ের মধ্যে লুকিয়ে আছে আবু জেহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার তাক করে একটা পাথর জমিনে মেরেছে মাথাতে, কপাল মোবারকে জমিনে মারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উফ করে উঠেছে, পেশানি দিয়ে আপনার রক্ত বইতে শুরু করেছে। কাবা ঘরের দিকে আপনার রওনা হলো। এই দৃশ্যটা হামজার বাড়িতে যে দাসী ছিল ওই দাসীটা এই দৃশ্যটা দেখে নিল। যেমনই এই দৃশ্যটা দেখে নেওয়া সঙ্গে সঙ্গে আপনার দৌড়িয়ে বাড়িতে গেল। দেখবেন বাবা রাস্তাতে যদি একটা আশ্চর্যজনক ঘটনা হয়, কোন একটা অ্যাক্সিডেন্ট যদি কেউ দেখে, দেখবেন মুখ দিয়ে কথা ঠিক মতো বের হবে না, আপনার সর্বশরীর কম্পন করবে, সর্বশরীর আপনার কাঁপতে শুরু করবে। হামজার দাসী শুধু কাঁপে, হামজার দাসী শুধু কাঁপে। হযরত হামজার স্ত্রী বলে কি হলো বলো, পানি আনার জন্য তুমি কুয়াতে গিয়েছিলে, খালি হাত কেন, কলস কোথায় তোমার বলো। ওই ব্যক্তি বলছে মুহাম্মদ, 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 মুহাম্মাদের কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে ওই দাসী বলেছে মালিকিডি, যার টাইটেল পড়েছে মক্কার জমিনে আল আমিন, যাকে বলা হয় রহমাতাল লিল আলামিন। হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলো। বলে তিনি আসছিলেন হেঁটে হেঁটে, ছোপে লুকিয়েছিল আবু জেহেল, একটা পাথর ছুঁড়ে মেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশানিতে লেগে গেছে। যেমনই এই কথা শোনা বাবা হযরত হামজার স্ত্রী আমার নবীকে বড্ড ভালোবাসতো, আমার নবীকে বড্ড প্রেম করত। হামজার স্ত্রী দুই চোখ দিয়ে পানি বইয়া আসে। আহারে, আজ যদি এই মুহাম্মদের বাবা বেঁচে থাকতো, আজ যদি এই মুহাম্মদের মা বেঁচে থাকতো, তাহলে কখনো এইভাবে জালিমরা অত্যাচার করতে পারতো না। এই বনে ওরে কান্না করে হযরতে হামজা বাবা বনে শিকার করতে গিয়েছে। এমন এই অবস্থায় খাওয়ার টাইমে বাড়িতে এসেছে, দেখে স্ত্রীর দিকে আপনার দুই চোখ দিয়ে পানি বইয়া যায়। হযরতে হামজা বলে ওগো আমার স্ত্রী, এতদিন বিবাহ করা হলো, আমি কি কোনোদিন তোমাকে গালি দিয়েছি? হামজার স্ত্রী শুধু মাথা হিলাই। আমি কি কোনোদিন তোমাকে মেরেছি? হামজার স্ত্রী শুধু মাথা হিলাই। হযরতে হামজা বলে স্ত্রী, তবে আজকে তোমার চোখে পানি দেখছি, কারণটা জানতে পারি? হযরতে হামজা বলে ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আমি একটা কথা আজকে জানতে চাই। কি কথা জানতে চাও বলো বলো বলো। বলে স্বামী, মুহাম্মদ আমাদের কে হয় একটু বলো। বলে মুহাম্মদ আমাদের ভাতিজা হয়। আচ্ছা মুহাম্মদ আমাদের ভাতিজা, আজ যদি মুহাম্মদের বাবা বেঁচে থাকতো, আজ যদি মুহাম্মদের মা বেঁচে থাকতো, তাহলে এইভাবে জালিমরা অত্যাচার করতে পারতো না। হামজা স্ত্রী কথা
কথা শোনার পরে হযরতে হামজা বলে স্ত্রী বিষয়টা বুঝলাম না। হামজার স্ত্রী বলতেছে ওগো স্বামী আমার দাসী গিয়েছে পানি আনার জন্য কুয়াতে, সেই নিচকে দেখেছে আবু জেহেল একটা পাথর ছুঁড়ে মেরেছে কপালে। মুহাম্মদ উফ করে শব্দ করে কাবার দিকে গেল। না জানি মুহাম্মদের কি অবস্থা। যেমনই এই কথা শোনা বাবা সঙ্গে সঙ্গে হযরতে হামজা বলতেছে ওগো আমার স্ত্রী এক লোকমা আমি খাবার খাবো না, মুহাম্মদকে যারা মেরেছে আগে তাদের প্রতিশোধ নেব। সঙ্গে সঙ্গে দৌড়িয়ে চলে গেল, আবু জেহেলের কলার ধরলো, দুই চারটে বাবা ঘুষি মেরে দিয়ে নবীকে খুঁজতে বের হয়ে গেল। আমার রাসূলকে খুঁজে দেখে যে কাবা ঘরে সাহাবীদের উড়তে মাথা দিয়ে আরাম করতেছেন, সাহাবীরাও কান্না করে। এমনই অবস্থায় হযরতে হামজা হাজির। সাহাবায়ে কেরাম বলে নবীজি তাকিয়ে দেখেন আপনার চাচা হামজা এসেছে। যেমনই চাচার কথা শোনা বাবা আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন, গুটি গুটি পায়ে সামনে গেলেন। সামনে গিয়ে এবার আমার রাসূলুল্লাহ হযরতে হামজার সঙ্গে কথা বলে। হযরতে হামজা বলে ওগো আমার নবীজি তোমাকে যারা পাথর ছুঁড়ে মেরেছে আমি তাকে মেরে এসেছি। আমার নবী বলে আমি খুশি হলাম না। কেন খুশি হলেন না বলেন গো নবীজি? বলে চাচা আজকে ওরা আমাকে চিনতে পারেনি, তাই ওরা আমাকে পাথর মেরেছে। কেউ বা গলাতে গামছা দিয়েছে, কেউ বা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। তবে আমি নবী জানিয়ে দিলাম যেই দিন ওরা আমাকে চিনবে মক্কা নগরে নয় পৃথিবীর কোনায় কোনায় ইসলামের পতাকা উড়বে। পৃথিবীর কোনায় কোনায় ইসলাম তার পতাকা উড়বে, ইসলাম প্রসার হবে। আমি বলতে চাইছিলাম আমার রাসূলুল্লাহকে আঘাত করার পরেও বদদোয়া দেইনি। আমার নবী এটাই শিক্ষা দিচ্ছে, শোনো ইসলামের প্রতি আঘাত দেবে বদদোয়া দেবে না, তোমার ব্যবহার দেখে গায়ের মুশরিকরা শিখবে। কথা ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত আমরা, ওই রাসূলুল্লাহ এতটা আঘাত খাওয়ার পরেও এতটা কষ্ট পাওয়ার পরেও আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলাম থেকে পিছে হটে যায়নি। মুসাফির মানুষ চোখের ভিজা জলে একজনের কাছে আমি ৫০০০ টাকা আবদার রাখলাম যে ঈদগাহ ময়দানে যেখানে জলসা কোন আশিকে মুস্তাফা জানি না আল্লাহ পাক এই দানের ওসিলায় তার হাজার হাজার বালা মুসিবত দূর হয়ে যাবে। এই দানের ওসিলায় আল্লাহ পাক তাকে শিফা দান করবে। হয়তো কারো মা বাবা ইন্তেকাল হয়ে গিয়েছে, এই দানের ওসিলায় কবরের আযাব মাফ হয়ে যাবে। হয়তো কারো বাবা মা বেঁচে আছে, বেটা দান করলে আল্লাহ পাক হায়াতকে দারাজ করে দেবে। জোরে বলুন আমিন। আল্লাহ আমিন। 500 না 500 আমি 5000 চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ মোহাব্বত আছে। ছেলের নামে 1000 টাকা মাশাআল্লাহ। খাবির হোসেন নারে তাকবীর নারে রিসালাত। একটা কলমে 1000 দেব, 5000 টাকা একটা কলম হবে না। একটা ব্যক্তি হাত দেখান দি হুজুর আমি দিয়ে দিলাম জান, কারণ চোখ বন্ধ করলে তো সব শেষ হয়ে যায়। তাই তো ছন্দের মধ্যে বলেছি আমি দুই দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে রিসালাত। খাবিরুল সাহেব 5000 টাকা দেন। ওনার ছেলের নামে বাবার নামে দোয়া চেয়েছে, 5000 টাকা দিয়েছে, 1000 টাকা নগদ, 4000 টাকা পরে দিবে। একবার হাত তুলে আল্লাহ। এই মজলিসে মাওলানা গো খায়রুল সাহেব ছিলেন, আল্লাহ ছেলের নামে বাবার নামে 5000 টাকা করলো দান। এই দান কবুল করো পাক রহমান মাবুদ, তুমি অন্তর্যামী মালিক মাওলা। যারা ইন্তেকাল হয়েছে কবরে কি হালে আছে কেউ জানে না, তবে আল্লাহ আজ তোমার এই মাহফিলে তোমার হাবিবের সিরাত শুনে তোমার হাবিবের মহব্বতে 5000 টাকা করলো দান। এই দানের ওসিলায় তাদের কবরের আযাবগুলোকে maaf করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা যখন 5000 পেয়েছি খলাকনাকুম আজওয়াজা, প্রতিটা জিনিস জোড়া জোড়া, ইনশাআল্লাহ আর একটাও পেয়ে যাব। একটু ছন্দটা শুনবেন আর ধ্যান দিয়ে শুনবেন, সব কিছু করবেন। ওই কাদা মাটিটাই হলো আমাদের আসল বিছানা।
পালং থাকবে না, খাট থাকবে না, কাদা মাটিটাই হবে আমার আপনার আসল বিছানা। তাই তো ছন্দের মাধ্যমে বলেছি বাবা, 2 দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়, এই ইমতিহানে হলে কামিয়াব, পরকালে হবে জয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পরীক্ষার বাজারে আমরা আছি বাবা। আল্লাহ পাক ধন যেমন দিতেও পারে তেমনই নিতেও পারে, পারে কি পারে না? জি হ্যাঁ। একটা টপিক এখানে দেবো, আর একটাকে হবে মহব্বতে। একজন ব্যক্তি যদি এখন না থাকে আমি দিয়ে দেবো পরে। একজন ব্যক্তি মহব্বতে কারো বাবার জন্য, কারো মায়ের জন্য 50,000 টাকা মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে এই কোরআনের মাহফিলে একটু হাতটা দেখাবেন। অনেকে দেনেওয়ালা আছে এটা আমি জানি। পরীক্ষার বাজারে আমরা আছি। আল্লাহ ধন দিতেও জানে, নিতেও জানে। এটা হয়তো মুখের কথা বিশ্বাস হবে না, তবে সাহাবায়ে রাসূল থেকে হাদিসটা শোনাবো। তবে ছন্দটা পড়বো, ছন্দটা পড়বো। একবার আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়াটা ভাবো এটা কঠিন এক পরীক্ষা লয়, এই ইমতিহানে হলে কামিয়াব, পরকালে হবে জয়। অবহেলায় যদি দিন যায়, অবহেলায় যদি দিন যায়, পরকালে হবে কঠিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। কাউরে হবে মাটির কবর আধারে আচন্ন, কাউকে রাখবে আয়েশ আরামে, কাউকে করবে চূর্ণ। আহা, সুবহানাল্লাহ। ঘর তো একটা, কারোর জন্য অন্ধকার হয়ে আসবে, কারোর জন্য ওই কাদা মাটি ওই কবরটা আলো জ্বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আহা। একটা হবে না মহব্বত? একটা একটা কোন যোগ্য বাপের যোগ্য বেটা ভিজা চোখের জলে একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ চলে এসেছে। কি নাম ভাই? দিলদার হোসেন। 5,000। হ্যাঁ, দিলদার যেমন নাম তেমন কাম। 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। নারে তাকবীর, আল্লাহু নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। দিলদার নামে আল্লাহ মাহফিলত ছিল, 5,000 টাকা নগদ দান করে গেল। যে নিয়তে যে আশাতে করে গেল দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া চন্দ্রটা শোনেন। 2 দিনেরই দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। কার আচ্ছা আপনার মা দিল আপনার বাপের নামে 200 টাকা দান, এই দান কবুল করো পাক রহমান। ছুড়ে বলুন আমিন। অনেকে বলে, হুজুর আমরা তো 5,000 দিতে পারবো না, কমসে কম 2500 করে তো দুটো কলম হবে। 2500 করে 2500 টাকা দুটো কলম খোলাক রাখুমা জুয়াজা, যখন দুটো করে কলম উঠছে 5,000 দুটো হয়েছে, 2500 টাকা দেনেওয়ালা দাতা আর দুটো হবে ইনশাআল্লাহ। আমার দীর্ঘ বিশ্বাস রমজানে টোলার লোকেরা বড় দানি আর দান করবে। আর ছন্দটা শুনুন ইনশাআল্লাহ।
500 যে যেমনটা পাচ্ছে দিচ্ছে, কারণ দান এমন একটা জিনিস মনের মধ্যে ধাক্কা লাগলেই পার হয় না, কি বলেন বাপ? মনটাই হলো আসল। অন্তর মম বিকশিত করো অন্তর তোর হে, উজ্জ্বল করো নির্মল করো অন্তর তোর হে। যদি আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে না, কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে বসে আল্লাহর রাহে ঈদগাহতে আমি দান করছি, মাশাআল্লাহ। কি নাম ভাই? দিলদার, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এনার নাম দিলদার। উনি 2500 টাকা দান করলেন। আল্লাহ যে নিয়তে যে আশাতে করে গেছে দান, এই দান কবুল করো পাক রহমান। জোরে বলুন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি বাবা বাসবাগানের কোনা। ভাত খাও গোশ খাও বাবা, হজম হয়ে যাবে, মাহফিলেতে দান করিলে বেহেশতেতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাটপাড়িও কথা নাই, কোনো চুরি ডাকাতিরও কথা নাই, কোনো নকলেরও কথা নয়। এই হ্যাঁ। কথাটা একদম খাঁটি কথা। জান্নাতের বাগানে সবাই দানও করতে পারে না, আর জান্নাতের বাগানে বসে যারা দান করে আল্লাহ পাক হয়তো তাদের দানের ওসিলায় এই 2500 টাকা 5000 টাকার ওসিলায় আল্লাহ 5 লাখ টাকার বরকত দিতে পারে। পারে কি পারে না বাবা? বালা মুসিবত দূর হয়ে যাবে বলে বিশ্বাস। বলে হাদিস খুলে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা সাদকা করবে, দান খয়রাত করবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। মাশাআল্লাহ। তোমার দাদুর নামে 500 টাকা, তবে দিলদার ভাই যখন 2500 দিয়েছে, আর একটা কলম হবে 2500। যদি একটু কষ্ট হয় হাতটা দেখাবেন। আলহামদুলিল্লাহ 1000 টাকা নগদ দিয়েছে, আপনার 1500 টাকা বাকি লিখে নেন। যারা লিখছেন, কেশিয়া সাহেব, তুফান সাহেব, আপনি লিখে নেন। আল্লাহর বান্দারা দিচ্ছে ঈদগাহ ময়দানে, আলহামদুলিল্লাহ দেবে। এমন একটা ঈদগাহ ময়দান, যে ঈদগাহ ময়দানে দুবার জামাত হয়, আর এমন একটা জামাত হয় ঈদের নামাজ, ওই ঈদের পরে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। থাকেন তো যাই হোক, ইনশাআল্লাহ আমি এখন হাদিসটা বলেছিলাম, ইনশাআল্লাহ বলছি, এই ছন্দটা আমি বলে দেব। আল্লাহ রাসূলের মহব্বতে একজন ব্যক্তি 2500 টাকা, একজন ব্যক্তি যে হুজুর আমি 2500 দিয়ে দিলাম, আর ছন্দটাও ক্লিয়ার হয়ে যাবে। আলোচনাটা আপনাকে শোনাবো, থাকলে একটু মনোযোগ দিয়ে হাত উঠাবেন। কারে হবে মাটির কবর, আধারে আচন্ন, কাউকে রাখবে আয়েশারামে, কাউকে করবে চূর্ণ, আমল ছাড়া সেদিন তুমি হবে যে মূল্যহীন, বিছানা হবে আমার ওই কাদা মাটির জমিন। দুই দিনের দুনিয়া ছেড়ে যাব চলে একদিন, বিছানা হবে